আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আয়েশা রে তুমি কি শুনবে, আজকে আমি বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মৃত্যুবরণ করছি, যার সামনে কোনো গুনাহ নেই, পিছনে কোনো গুনাহ ছিল না, যিনি ছিলেন মাসুম, এই নবী যখন মৃত্যুবরণ করছেন তার মৃত্যুর সময় কত কষ্ট শুনেন। মা আমার, বোন আমার, ভাই বাপজিরা আমার, এক চিন পরিমাণ ঈমান থাকলে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না। নবীজি বলছেন আয়েশা রে মনে হচ্ছে আমার কলিজায় অসংখ্য খেজুরের কাঁটাকে গেঁথে দিলে, খেজুরের কাঁটাগুলোকে পুঁতে দিলে যা যন্ত্রণা হয় না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। তার মানে নবীর মৃত্যু কত কঠিন। নবীজি ওই সময় মৃত্যুবরণ করছেন তো কত কঠিন। নবীজি মরে গেলেন, নবী যখন মারা গেলেন, নবীজি যখন চলে গেলেন, তিনি মারা গেলেন, নবীজির গলিতে অনেকগুলো মানুষকে দেখা যায়, উমার জানে না, উমারের কোনো খোঁজ নেই, উমার জানে না। এবার উমার এসে বলছেন নবীর গলিতে লোক এত কেন, কিসের জন্য এত লোক, কে যেন বলেছে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে নাই, তিনি মারা গেছেন। উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে তার ওয়ালটাকে বের করে বলছেন যে বলবে নবী মারা গেছে, যে বলবে নবী দুনিয়ায় নাই, যে বলবে নবী মারা গেছে তার গর্দনটাকে কেটে উচ্ছেদ করে দেওয়া হবে। নবী কোনোদিন মরতে পারে না, এটা আমার বিশ্বাস হয় না। সাহাবীরা ভাবছেন উমার যেভাবে খেপেছে, যদি উমারকে থামিয়ে না দেওয়া যায় তাহলে নবীজির লাশ দাফন ভাই কখন হবে। এই করতে 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 সাহস কেউ করতে পারছে না, যেহেতু ধারালো অস্ত্র তিনি নিয়ে আছেন। আবু বকর ধীরে ধীরে আসলেন, আসার পরে আবু বকর উমারের ঘাড়ে হাত দিয়ে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা যখন বলেছে তখন সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে নিয়েছেন, বিসমিল্লাহ পড়লেন, কোরআনের একটি আয়াত পড়লেন, সূরা ইমরানের একটি আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের মানে কি? আয়াতটার মানে কি? আয়াতটার মানে এই বলছেন, আল্লাহ কি বলছেন শুনে নাও, তোমাদের নবীর আগে অনেক নবী ও রাসূল এসেছিলেন, তোমাদের নবী আসার আগে অনেক নবী ও রাসূল এসেছিলেন, তারা তো আজকে কেউ দুনিয়ায় বেঁচে নাই, তারা সবাই চলে গেছে, মরে গেছে। অতএব তোমাদের নবীও যদি মরে যেয়ে থাকে তাহলে তোমাদের বেদনা কিসের জন্য, দুঃখ কেন, অত ভারাক্রান্ত মন কেন, অথচ তোমাদের নবীর আগে বহু নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কথাটি যখন শুনলেন উমার আবু বকর জিজ্ঞাসা করলেন, হে আবু বকর তুমি যেটা পড়েছো এটা কি কোরআনের আয়াত তেলাওয়াত করেছো নাকি? উমার আবু বকর বললেন হ্যাঁ উমার, এটাই হলো কোরআনের আয়াত। উমার কি করলেন, সঙ্গে সঙ্গে তরোয়ালটাকে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে দৌড়িয়ে এসে নবীকে বুকের সঙ্গে এইভাবে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করতে পারছিলাম না যে আপনি আমাদের কাছ থেকে চলে যাবেন। যখন আবু বকর বলল নবী গো আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবী গো আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমরা নবী থেকে এতিম হয়ে গেলাম। মনে হচ্ছে গোটা মক্কায় মদিনায় হইচই লেগে গেছে, আসমানের যেন হাওয়া বন্ধ হয়ে গেছে। এভাবে
সমস্ত সাহাবীরা একদম পাগলের মতো করতে আছে। আর অন্যদিকে বেলাল রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওঝর নয়নে কাঁদছেন, মনে হচ্ছে বেলাল পাগল হবে। বেলালটাকে কে বেলাল ছিল? সে বেলালকে, বেলাল কালো হাবসি, বেলাল কালো কুচকুচে, তার ঠোঁটগুলো ছিল রক্ত, তার শরীরের চামড়াগুলো ঠিক ছিল না। এই হলো বেলাল, যেই বেলালকে ইহুদিরা পিটাচ্ছে। ওয়া মুসলিমের একদিন তাকে চাবুক মারছে, কেমন করে মারছে, আর মেরে তাকে বলছে, বল দিন ইসলাম ছাড়বি কিনা বল, নবীকে ছাড়বি কিনা বল, নবীর মোহাব্বত ছাড়বি কিনা বল রে বেলাল, তুই ছাড়বি কিনা বল। এরা সবাই বেশিদিন বেলাল বলেছিল জীবন দিয়ে দিব, মরে যাব, কিন্তু আমি নবী মুহাম্মদকে অস্বীকার করব না। এই হলো সেই বেলাল, এই হলো সেই বেলাল। একদিন বেলালকে পিটাচ্ছে। বেলালের তিনটা সাজা ছিল। কয়টি সাজা? তিনটি। সকাল বেলাতে তাকে জিঞ্জির দিয়ে পিটানো হতো, পিটিয়ে রৌদ্রের তাপ যখন হতো, একে ঘোড়ায় দু পায়ে দড়ি বেঁধে দিয়ে, ঘোড়ার সঙ্গে দিয়ে তাকে ছেড়ে বাচ্চা ছেলেদের হাতে, কেউ কোন রাবিতে লিখছেন বাচ্চা ছেলেদের হাতে নিয়ে বেড়াতো, এভাবে ছেড়ে নিয়ে বেড়াতেন। আর কি করতেন? বেলালকে চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপরে বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে তাকে এভাবে শাস্তি দেওয়া হতো। এই হলো সেই বেলাল। একদিন রাস্তা দিয়ে আবু বকর হেঁটে চলে যাচ্ছেন, তো পিটাচ্ছেন, তো ওই সময় বেলাল বলছেন, বেলাল কি শব্দ করছেন? কে আছো গো আমার মতো অধম বেলালকে এই কারাগার থেকে ছুটিয়ে নিয়ে যাবে? কে এমন আছো আমাকে এদের কাছ থেকে ছুটিয়ে নিয়ে যাবে? আমি বেলাল সহ্য করতে পারি না। যুবক ভাইরা, মা বোনেরা, পর্দার আড়াল থেকে ভালো করে শুনুন। দিন ইসলামটাকে আপনার কাছে এবং আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য বেলালকে এত শাস্তি, এত মারা হয়েছিল, এত পিটাই করা হয়েছিল, এত মারা হয়েছিল। কেউ লিখছে বেলালের লজ্জা স্থানটাই ছিল না। এই বেলালকে পিটানো হলো, তো বেলালকে কিনে নিয়ে গেলেন। তো নবীজি মসজিদের ইমাম বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। তো এই নবী যখন বললেন, তো এই বেলাল পাগলের মতো কাঁদাকাটি করছেন। বলছেন সাহাবীরা, ও সাহাবাইরা, ও সাহাবীরা, তোমরা শোনো, এই বেলালকে যদি তার দেশে না পৌঁছে দেওয়া হয়, এই বেলালকে যদি তার দেশে না পৌঁছে দেওয়া হয়, তাহলে বেলাল পাগল হয়ে যাবে। বেলালকে হাবসি দেশে রেখে দিয়ে এসো। বেলালকে হাবসি দেখে যাও। বেলাল চলে গেছেন। প্রায় 6 মাস যাবৎ বেলাল স্বপ্নে 6 মাস পরে দেখছেন নবীজি যেন তাকে বলছেন, কি বলছেন? বেলাল, বেলাল, 6 মাস হলো তুমি আমার কাছ থেকে চলে গেছো, তুমি কি আর আমার কাছে আসবে না? বেলাল আসবে না? বেলাল গভীর রাত্রে উঠে অঝর নয়নে কেঁদে তিনি ফজরের নামাজ পড়ে ব্যাগগুলোকে গটিয়ে নিয়ে তিনি চললেন মদিনা। মদিনায় গিয়ে দেখছেন ওই নবীজির নাতি হাসান এবং হুসাইন। নবীজি তাকে বেলাল তাদের দিকে দেখে অঝর নয়নে কেঁদে ফেললেন। বেলালকে বলে এসে বলছেন, নবীজির নাতি দুজন এসে বলছেন হাসান এবং হুসেন, বলছে বেলাল আপনি কি সেই বেলাল নয় যেই বেলালের যুগে, যেই বেলাল আমার নানার সময়, আমার নানা ছিল ইমাম এবং সেই বেলাল ছিল মুয়াজ্জিন? আপনি কি সেই বেলাল নয়? হে বেলাল, আপনি কি সেই বেলাল নয়? বেলাল অঝর নয়নে কেঁদে বললেন, হ্যাঁ আমি হলাম সেই বেলাল। গোটা মদিনার লোকেরা বেলাল তোমার আজান শোনার জন্য পাগল হয়েছে। হে বেলাল তুমি উঠো,
মিনারে উঠে আজান দাও, মিনারে উঠে তুমি আজান দাও। যে বেলাল উঠে মসজিদের মিনারে আজান দিতে শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিচ্ছেন। আজান দিতে দিতে যখন বলছেন কি এভাবে আজান চলে যাচ্ছে, যেতে যেতে যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা যখন তিনি বলছেন মনে হচ্ছে অঝর নয়নে কেঁদে তিনি পাগল হয়ে যাবেন, তিনি মনে হচ্ছে পড়ে যাবেন। বেলালের মুখে এই শব্দ শুনে গোটা মদিনার আনসার মুহাজির মনে হচ্ছে অঝর নয়নে কেঁদে পাগল হয়ে গেল, এরকম তারা চিৎকার করছে। এই হলো সেই বেলাল। তাহলে নবীজিকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে বন্ধু, আপনাকেও ছেড়ে যেতে হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি। নবীজি মরার আগে ওসিয়ত করেছিলেন, নবীজি মরার আগে ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত করেছিলেন নবীজি? নবীজি কি ওসিয়ত করেছিলেন? ওসিয়তটি এবার শুনুন। নবীজি ওসিয়ত করছেন হজ্জাতুল বিদআতে দাঁড়িয়ে। নবীজি বলছেন, লোক সকল, হে লোক সকল তোমরা শোনো, হে লোক সকল তোমরা শোনো, ও আমার উম্মতেরা, তোমরা একটা পুরুষ অন্য মহিলাকে তোমরা কি করবে না? নির্যাতন চালাবে না। মানে তোমাদের বাড়ির স্ত্রীদেরকে তোমরা পিটাবে না, মারবে না, গালি দেবে না, বকবে না, তাদেরকে ঝাঁকি মেরে কথা তুমি বলবে না, তাদেরকে মোহব্বতের সাথে ডাকবে, ভালোবেসে ডাকবে। লোক সকল তোমরা শোনো, এক পুরুষ এক ইজ্জত আমি হারাম করলাম অপর পুরুষের জন্য, আমি তাদের রক্তকে হারাম করলাম। এক মুসলমানের রক্ত অন্য মুসলমানে কেউ খাবে না, আমি রক্তকে হারাম করলাম, মানে কেউ কাউকে হত্যা করবে না। শুধু তাই নাই, তোমাদের বাড়িতে যদি কেউ চাকর চাকরানি থাকে, কেউ যদি গোলাম থাকে, তাহলে তুমি তাদেরকে ছাড় দেবে নামাজের জন্য, নামাজের জন্য ছাড় দেবে, এদের উপর নির্যাতন চালাবে না। একের পর এক বয়ান দিচ্ছেন নবীজি, সমস্ত সাহাবীরা শুনছেন, সমস্ত সাহাবীরা একটা একটা করে বয়ান শুনছেন। ইতিমধ্যে মাঝখান থেকে আবু বকর ঢুকরে একটা ছোট্ট ছেলে 50 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। পালায়েন না কি ভাইরা আমার, বসেন, পালায়েন না। অবশ্যই আপনারা সকলে বসে থাকবেন। মা বোনেরা খুব সুন্দরভাবে শান্তভাবে বসে আছে নাকি? মা বোনেরা খুব সুন্দরভাবে বসে আছেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা বসে আছেন। মায়েরা আপনারা আপনাদের মূল্যবান দানগুলি অবশ্যই এখানে দিয়ে পাঠাবেন। তাহলে একটা একটা করে বয়ান করছেন, নবীজি বলছেন, আর মাঝখান থেকে আবু বকর হু হু করে কেঁদে ফেললেন। মনে করেন আপনারা এখানে, আমি এখানে বয়ান দিচ্ছি আর আপনাদের এখানে কেউ একজন কেঁদে ফেললো, তো নজরটা আমার দিকে থাকবে না তার দিকে যাবে? যে কেন কাঁদলো, অবশ্যই তার দিকে যাবে। তো এবার নবীজি বলছেন আর আবু বকর কাঁদছেন, সাহাবীরা তাদের মুখটাকে করে বলছেন, আবু বকর, আমরা নবীজির প্রতিটা কথাকে শুনছি, একটা একটা করে ব্রেনে লোড করছি, আর মাঝখান থেকে তুমি কেন কাঁদলে? কিসের জন্য কেঁদেছ? কিসের জন্য কাঁদলে? আবু বকর বলছেন, বন্ধুরে শোনো, আমরা নবীজির প্রতিটা কথা শুনছি, কিন্তু নবীজির প্রত্যেকটা কথার মধ্যে থেকে একটি শব্দ বেরিয়ে আসছে, সেটার দিকে আমরা লক্ষ্য করছি না। তার মানে আমরা মক্কা পাবো, মদিনা পাবো, মক্কায় যা আছে, মদিনায় যা আছে, সব কিছু দেখতে পাবো, শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে থাকবেন না, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, তার জন্য কাঁদছি। সাহাবায়ে কেরামরা এভাবেই অঝর নয়নে কেঁদেছেন
নবীজির মহব্বতে। আর একটু শুনুন, মানুষের মৃত্যু আরো কত কঠিন হয়, আর একটু শুনুন। বানি ইসরাইলের জামানায় কয়েকজন যুবক ছেলে, এরা ফজরের নামাজ পড়ার পর বলল চলো যাই। কোথায় যাবে? এরা বলল চলো যাই। তো বলছে কোথায় যাবে? বলছে আমরা কবরস্থানে যাব, গোরস্থানে যাব। গোরস্থানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে কি হবে? এরা বলছে ওখানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন কবর থেকে কোনো একটা মানুষকে জীবিত করে তুলো, যার কাছ থেকে মৃত্যু সম্পর্কে জানা যাবে। এরা দোয়া করলো, আল্লাহর হুকুমে একজন কবর থেকে উঠলেন। উঠার পর বলছে আচ্ছা তোমরা আল্লাহর কাছে কেন দোয়া করলে? আমার জন্য কেন দোয়া করলে? আর তোমাদের দোয়াটাকে আল্লাহ কবুল করে আমাকে জীবিত করে তুললেন। এরা বলছেন বন্ধু বলো তুমি কতদিন পূর্বে মারা গিয়েছিলে? তোমার টোটাল মরাকে কতদিন হলো তুমি বলো। বলছে বন্ধুরে আমি আজ থেকে 150-200 বছর পূর্বে মারা গিয়েছিলাম। তবে ঘটনা কি, মরার সময় তুমি যে যন্ত্রণা, যে কষ্ট, যে বেদনা পেয়েছিলে, এই বেদনা সম্পর্কে তুমি বলো, তুমি বেদনা কত পেয়েছিলে? এরা তখন বলছেন বন্ধুরে যে সময় আমার মৃত্যু হয়েছিল ওই সময়কার বেদনা যন্ত্রণা, যে সময় মালাকুল মাউত আমার ভিতর থেকে আত্মাটা বের করেছিলেন, ওই যন্ত্রণা, ওই বেদনা আজ পর্যন্ত আমার শরীরে আছে। তাহলে মৃত্যু কত কঠিন, কত কঠিন ভাবে মারা গিয়েছিলেন একটিবার স্মরণ করেছেন? ভাই বাপজিরা আমার, মা ও বোনেরা, একজন বাদশার কথা বলি। বাদশার নাম হলো বাদশাহ নামদার। বাদশাহ নামদার। এই বাদশাহ তার সঙ্গী সাথীরাকে নিয়ে চলে গেলেন কোন এক জায়গাতে। নিয়ে গিয়ে বলছেন ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, তোমরা এখানে নেমে যাও। এখানে নেমে গিয়ে কি হবে? এখানে তোমরা নেমে যাও, আর নেমে গিয়ে তোমরা এখানে একটা কবর খুঁড়ে দাও। কবর খুঁড়ো। কবরটাকে খোঁড়া হলো। দেখেন বাদশাহ অত্যন্ত সম্পত্তিওয়ালা, বিশাল কোটিপতি বাদশাহ মানুষ। এই বাদশাহ বলছে কবর খুঁড়ো। কবরটাকে খোঁড়া হলো। খোঁড়ার পরে বাদশাহ নেমে গেলেন। নেমে গিয়ে বাদশাহ শুয়ে গেলেন। শুয়ে গিয়ে কি বলছেন? ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, তোমরা বলো আমি বাদশাহ নামদার, আমাকে দেখতে কেমন লাগছে? মহিলা কালেকশন 2000 টাকা। মা বোনেরা আমার, মেয়েদের এখন যে দানটি এলো 4193 টাকা। মা বোনেরা আমার, আপনাদের কাছে কেউ নাক ছবি নাই? হ্যাঁ, আর মালা যদি থাকে, নাক ছবি, এগুলো আপনার চুড়ি, এগুলো আপনারা দিয়ে পাঠাবেন। এগুলো বিক্রি করে মসজিদের কাজে লাগবে। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহর ঘর মানে কি? মসজিদ। মসজিদ তো মসজিদ। আপনি বলেন মুফতি সাহেব আমার তো অতটা ক্ষমতা নেই মসজিদ বানিয়ে দেব, আমার শক্তি নেই, মসজিদ কি করে বানিয়ে দিব? তো এবার আপনি কি করবেন? আপনার কাছে 500 টাকা আছে, 5000 টাকা আছে, আপনি ওটাই দিয়ে দিবেন।
ওটাই যদি আপনি দেন তো ওটাই আপনার মসজিদের কাজে লেগে যাবে। জয়টাই